শয়ে শয়ে লোককে ডেকে সেখানে হয়রানি করা হয়েছে। সম্পূর্ণ রাজ্য সরকারই করেছে। এখানে 52,000 কর্মী নিয়োগ করেছে মমতা ব্যানার্জি। সমস্যা মানে আমার বাবার নামে শেখ ছিল, ঠিক আছে। এবার আমি মানে হায়ার সেকেন্ডারি যখন পাশ করি নওশাদ আলী করেছি, সেই কারণে এখন বাবার নাম ভুল হলে আবার আমাকে নোটিশ করা হয়েছে। তাহলে আমি শেখটা ধরেন বাবার নিলাম না, তাতে কী যায় আসে? আমার পদবিটা আমি নিব না। কোনো হিন্দু না নিতেও পারে, কিন্তু কেউ নিতেও পারে। বিডিও অফিসে গিয়েছিলেন, বিডিও সাহেব কি বলেছেন? বিডিও সাহেবের এখানে যায়নি। আমাদের ওখানে একটা স্কুল আছে, ওখানে হিয়ারিং করেছি। তারপরে 27 তারিখে এখানে আবার ডেট দিয়েছে। ওই দিনে যাব, কি বলে শুনি। হিয়ারিং করার পর আবার ডেট দিল কেন? আবার ডেট দিয়েছে বিডিও অফিসে, নাকি আবার ওইখানে আবার মানে যেতে হবে তাই বলছে। ওখানে যা হওয়ার হলো, এখানে আমার কিছু করার নাই। আমি যা যা নিলাম তা নিলাম। আপনি বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে কথা বলুন তাই বলছি। তাহলে ওখানেও আমাকে যেতে হবে। তাহলে জনসাধারণকে হয়তো হয়রানি করছে। হ্যাঁ, হয়রানি মানে এর থেকে বেশি হয়রান নাই। আপনি গ্রামের দিকে গেলে বুঝতে পারবেন। মেয়ে ছেলে বেটা ছেলে যারা আছে তারা প্রত্যেকে কাগজ হাতে ছাড়া কিছু নাই। কাগজ হাতে তারা উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে, না পারে লেখাপড়া করতে, না পারে কিছু জানতে। এখানে হিয়ারিং হয়েছিল আপনার এই প্রাণী সম্পদ বিকাশ ভবনে, আমি দেখতে গেছিলাম ঘটনাটা কি। তা আপনাকে কি বলবো, বলার উপায় নাই। মানে এমন পরিস্থিতি, যারা লেখাপড়া জানে না, কোথায় টিপ দিতে হবে, কোথায় সই করতে হবে, কোথায় কী করতে হবে কিছু জানে না, তারা কাঁদা কাটা করে হয়রান হয়ে বেড়াচ্ছে। তাহলে এই সমস্যা মানুষ একটা মানে দু একজনের কিছু হতে পারে, একাধিকভাবে শয়ে শয়ে লোককে ডেকে সেখানে হয়রানি করা হয়েছে। এটাই আমি চাইছি, এটা সম্পূর্ণ রাজ্য সরকারই করেছে। যেহেতু এখানে 52,000 কর্মী নিয়োগ করেছে মমতা ব্যানার্জি, এবং তাকে 21 কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রকে এখানে এসআর করার জন্য। কিন্তু এটা পাবলিককে এমনি সাধারণভাবে বোঝানো হচ্ছে যে আমি জানি না। এটা রাজ্য সরকার তাদের সংগঠন থেকে প্রতিবাদও করা হচ্ছে। ওটা দেখানো প্রতিবাদ কালকে এখানে হয়েছে। এখানে প্রতিবাদটা দেখানো, এটা কিছুই নয়, এটা একটা দেখানো প্রতিবাদ। যদি আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে রাখুন, আমি যদি একটা লোকের সার্টিফিকেট না দিই, তাহলে সে তো নিতে পারবে না, ঠিক আছে। মুখ্যমন্ত্রীও তাই, সে একটা মানে রাজ্যের মানে প্রশাসনিক লেভেলের একটা হেড। উনি যদি বলেন যে আমার ঠিক আছে, আপনারা এসআর এখন আমি করতে পারবো না, যেহেতু আগামীতে পঞ্চায়েতে আছে, ভোট আছে, ভোটের পরে আপনারা এসআর করুন। আজকে মানুষকে হয়রানি করার জন্য মানে এই সমস্ত কাজগুলো করা হচ্ছে। হেডমাস্টার ছিলাম, ঠিক আছে। কত বছর চাকরি করে? 19 বছর। তারপরে আপনাকে নোটিশ দিয়েছে? হ্যাঁ, তারপরে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। তাহলে আমি চাকরিটা পেলাম কী করে? আমি চাকরিটা কী করে পেলাম? আমার নাম যদি ভুলই হলো, তাহলে রাজ্য সরকার মানে আমাকে চাকরিটা দিল কী করে? তাহলে সেখানে আমার নামটা ভুল থাকলে তো আমি সেখানে চাকরি করতে পারতাম না। তাহলে আমি আজ বাদে 5 বছর হলো আমি রিটায়ার্ড করেছি, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে আমার নামেও নোটিশ আসছে যে এই সরকার ছাড়া অন্য কারোর কোনো মানে কর্তৃত্ব নাই, যেহেতু এই সরকারই মানে এটা করানো হচ্ছে। ডোমকুলে জনসাধারণের মধ্যে একটা উদ্বেগ প্রকাশ পাচ্ছি। এখানে তারা জানাচ্ছেন যে রাজ্য সরকারও এর সঙ্গে জড়িত আছে। প্রশ্ন তুলছে, রাজ্য সরকারের কর্মী দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করছে, জনসাধারণ তাদেরকে অহেতুক হয়রানি করছে দিনের পর দিন। পাশাপাশি রাজ্যের শাসক দল যে সংগঠন দেখানোর জন্য প্রতিবাদ করছে, তেমনি প্রশ্ন তুললেন। ধন্যবাদ।